আমি মৃত্যু বলে ঘোষিত হয়েছিলাম। ডায়াবেটিক্স কোনো কালেই আর ভালো হবে না। যতদিন বাঁচেন ততদিন ইনসুলিন পুশ করে আপনাকে যেতে হবে। 3 মাস পরে আমার 4 বছর পুরো হইব, যে কে লাইফস্টাইল মানা, এর ভিতরে আমার আর কোনো ওষুধ নেই। সবচেয়ে বড় কথা হলো ওনার ভিতরে রিং নাই আর বুকটা ইনটেক্ট আছে। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে এবং এই লাইফস্টাইলকে পালন করে কি পরিমাণ ভালো আছে সেটা আমি ভাষায় আসলে মুখ থেকে আমি বলতে পারছি না। আপনার নামে নাম, আমার নাম জাহাঙ্গীর হোসেন আর আপনার নাম জাহাঙ্গীর। এই জন্য ভালোবাসাটা একটু বেশি মনে হচ্ছে। বাস্তবে আসলে তাই। আর আমার হোম ডিস্ট্রিক্ট, আপনার হোম ডিস্ট্রিক্ট একই জায়গায়, বাগেরহাট। বাগেরহাট। ও খাইছে, সব দিকে মিল আলহামদুলিল্লাহ। আমি মৃত্যু বলে ঘোষিত হয়েছিলাম। আমি আইসিইউতে ছিলাম সেপ্টেম্বরের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আইসিইউতে ছিলাম। কত সালে? এই গত সেপ্টেম্বরে। ও এরপর আইসিইউ থেকে আল্লাহ পাক সিসিউতে এনেছে। ওখান থেকে ফিরে এসে ডাক্তার কর্নেল নামটা আর বলা দরকার নেই, উনি আমাকে ঘোষণা দিল যে আপনার এই ডায়াবেটিক্স কোনো কালেই আর ভালো হবে না। তো বলছে আপনাকে যতদিন বাঁচেন ততদিন ইনসুলিন পুশ করে আপনাকে যেতে হবে। আমি যেখানে থেকে আমার সাথে কোয়ার্টারেই একজন ডাক্তার, ওনার নাম জাকির হোসেন, ডাক্তার জাকির হোসেন। উনি স্যারের ফলো করছে। উনি আমাকে বললো যে আপনি একটু তার শরণাপন্ন হতে পারেন, আমি যখন হয়েছে আপনি হতে পারেন। একজন ডাক্তার বলেছে কথা? একজন ডাক্তার। বলেন কি? লাস্ট এখানে চলে আসলাম। এখানে এসে ওই যে হুমায়ের জীবনের নাম শুনে বহু টেস্টের গাদি, আমার বহু টেস্টের রিপোর্ট গাদা গাদা ফাইল হয়ে রয়েছে, কিন্তু হুমায়ের বলতে কোনো শব্দই আমি এখন পর্যন্ত টেস্টের রিপোর্টের মধ্যে পাইনি। প্রিয় দর্শক, আপনাদের জন্য সেটা হচ্ছে, ধরেন একটা রোগীকে যদি কোনো ডাক্তার ইনসুলিন দেয়, যৌক্তিকভাবে তার ইনসুলিন শরীরে উৎপাদন হয় কিনা, যদি অভাব থাকে তাহলে বাইরে থেকে ইনসুলিন দেওয়ার প্রশ্ন আসবে। সিপেপটাইড পরীক্ষার মাধ্যমে এটা একদম স্পষ্ট বোঝা যায় যে আমার শরীর কতটা ইনসুলিন বা প্যানক্রিয়াস কতটা ইনসুলিন তৈরি করছে। আর যদি কাউকে দেখা যায় যে ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে তাকে আমরা বাইরে থেকে ইনসুলিন দিব, টাইপ 1 ডায়াবেটিস এরকম। খুবই দুঃখজনক ব্যাপার যে ওনাকে একটা বলা হলো যে সারা জীবন আপনাকে ইনসুলিন নিতে হবে, কিন্তু তার ইনসুলিন তৈরি হয় কিনা কেউ দেখলো না। এটা একটা দুঃখজনক ব্যাপার। তার ইনসুলিন শরীরে ব্যবহার হতে পারছে কিনা সেটাও দেখা হলো না। এখানে ইনসুলিন যে ব্যাপারটা, সেটা ওই যে বৃষ্টি ম্যাডাম, সে আমাকে বললো প্রথম যে ইনসুলিনটা মাপার পরে বললো যে আপনার যেভাবে আপনাকে বলা হচ্ছে বা এইভাবে পালন করলে আপনার ইনসুলিন হতে পারে। পরে যেভাবে আমি লাইফস্টাইলটা পালন করে যাচ্ছি, নেক্সট লাস্ট যে 8 তারিখে রিপোর্টে আমার যথেষ্ট পরিমাণ ইনসুলিন বৃদ্ধি পেয়েছে এবং বলছে যে ইনশাল্লাহ আপনি মানে উনি এখন বিনা ওষুধে বিনা ইনসুলিনে এখন আলহামদুলিল্লাহ। এই তো নাকি? আমি একটু ফেটে ছিলাম। আজকে সকালে আমি গোসল করে বাথরুম থেকে বেরোবার সাথে সাথে আমার ওয়াইফ দেখে বললো যে তুমি তো একদম ইয়াং হয়ে গেছো। বউয়ের চোখও আপনার দিকে পড়লো শেষ পর্যন্ত। সাধারণত বউরা তো হাজবেন্ডকে ওভাবে দেখে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা তো রোগ আমরা তৈরি করেছি নিজেরা, খাদ্য অভ্যাসকে আপনার যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আমি হাফেজ মাওলানা আনিসুর রহমান, আমার পুরান টাউনে জন্ম, বংশালে। মানে ওই যে ওই বিরানির ভিতর? জি একদম বিরানির দেশকির ভিতরে যত বিরানি আছে আর কি, বাংলাদেশের ভিতরে উৎপন্ন, ওইখান থেকে সৃষ্টি। তো ওইখান থেকেই আর কি তৈরি হবে আর কি। বড় বাবের পোলায় খায়ও আছে, সামনে ছোট বাবের পোলা খায়, বড় পোলা সবকিছু এখানে আছে। যেটা মানুষ ওখানে তো একসময় আমিও জাগতাম 12টা 1টা হইলো আমাদের সন্ধ্যা হয়। তো আলহামদুলিল্লাহ আমার মেনলি হইলো আমার 4 বছর আগে আর কি, 2022 সনে ওই রমজানে, তখন মার্চে ছিল, আমার প্রথমে ওই হার্ট অ্যাটাক হয় আর কি। জি। তো হার্ট অ্যাটাক হওয়ার পরে তখন আমি ওই আইসিইউ রুমে ছিলাম 7 দিন। আজকে দুইজন কি যুক্তি করে আসছেন, দুই আইসিইউ? সরি না তাকে আমি চিনি না। ওখান থেকে আমার এনজিওগ্রাম করা হয়। তো এনজিওগ্রামের ভিতরে মানে স্কেচ করছে, যে স্কেচের ভিতরে 3টা ব্লক করছে। তো তখনই মানে সাজেশন দিছে যে আপনি 2টা কাজ, হয়তো রিং পরান না তো ওপেন হার্ট সার্জারি, যেহেতু আপনি যুবক আছেন ওপেন হার্ট সার্জারি বেটার হবে। আমি আবার ওই এর ভিতরে ঢুকানোর আগে আমার ছোট ভাইরে বলে গেছিলাম যে ডাক্তাররা কিন্তু অনেক কিছু বলে দিব আর কি, মানে যাতে ওদের কামাইটা হয়, তুই খালি একটা কিছু কবি যে আমি টাকা নিয়ে আহি নাই, তাইলে দেখবি ঠান্ডা।
তো আমি ওইখান থেকে বের হওয়ার পরে 6-7 বাংলাদেশের মনে হয় 4-5 জন ডাক্তারকে শ্রেষ্ঠ এরকম 5 জনকে দেখাইছি, তার মধ্যে হার্ট ফাউন্ডেশনের যিনি রিং পড়ায়, নাম না বলি, হ্যাঁ হ্যাঁ নামের কথা বলি নাই, তো উনি আবার সিডিটা দেখে বলছে যে আপনার তো স্কেচের ভিতরে একটা 99, একটা 90, একটা 70 বলছে, কিন্তু উনি হাত দিয়ে দেখাইলো এইখান দিয়ে আর একটা 100%, এটা আপনি স্কেচের ভিতরে আনে নাই, ওটা আমি সিডির ভিতরে দেখছি। তো মোট বলক আমার 4টা, অর্থাৎ 100, 99, 90 এবং 70। 3টা তো মাস্টলি লাগাই দেবো, যেহেতু 70-র উপরেই 3টা, 90-র উপরেই 3টা, আর একটা যেহেতু 70 আছে ওইটা যদি মনে হয় যে আমরা ঢুকাইতে মনে হয় তো করাই দেবো, কিন্তু আপনার 4টার প্রিপারেশন নিয়ে আসতে হবে। পারলে ঢুকাবো, নাইলে এটা হ্যাঁ এটা থাকবে, কিন্তু 4 লাখ টাকা আপনার এটা পুরো জমা করতে হবে। ডিসিশন নিছি, ভাইয়ের সাথে পরামর্শ করছি, টাকাও আনছি যে কালকে যাব, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কি মর্জি, ওই একদিন ইস্তেখারা পড়ার পরে আমার এক বন্ধু দুবাই থেকে একটা লিঙ্ক পাঠিয়েছে স্যারের, হ্যাঁ, যে আমারে বলছে আনিস তুমি এই ডিসিশনটা লওয়ার আগে তুমি এটাও দেখো, মানে যেহেতু আমার নিয়ত চেঞ্জ হয়ে গেছে, আমি আল্লাহ কাছে চাইতেছিলাম যে বিকল্প রাস্তা আল্লাহ কি আছে। তো ওর ভিতরে আমার ওই বন্ধু যখন পাঠিয়েছে তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ বুঝি বিকল্প রাস্তা হিসেবে এটাই করছে। তো আলহামদুলিল্লাহ আমি ওই স্যারকে নাম আইনা আগে 1 মাস ফলো করছি, অর্থাৎ মার্চে আমি হার্ট অ্যাটাক হয়েছে, তারপরে এপ্রিলে ওই শেষের দিকে আর কি, রোজা যখন শেষ হয়েছে এপ্রিলের, ওই এপ্রিলের থেকে আমি স্যারের ইয়াটা পাওয়ার পরে মানা শুরু করছি। মাইনা 1 সপ্তাহ পরে এখানে আসছি, 1 মাস পরে স্যারের সিরিয়াল পাইছি, তখন থেকে স্যারকে দেখাই। তো এই 1 মাস পর থেকে না আমি টানা 6 মাস, মানে ভাত খাওয়া যদি আমার হোমওয়ার্ক কমে আসলে, তারপরে ভাত ওখানে 6 মাস আমি কোনো চাউলকেই টাচ করি নাই, বাকি শাকসবজির সাথে ডিম মাছ গোছে গুলিয়া করছি। তো আলহামদুলিল্লাহ ওটার থেকে আমার কতগুলা যে রোগ ওইখান থেকে নিয়ন্ত্রণ হয়েছে, তার ভিতরে 1 নম্বর হইলো ওই হার্টের ব্লকটা। তখন আমার ওই ইজেকশনালি ফাংশন ছিল 50, যখন আমি হার্ট অ্যাটাক করি 1 বছর আগে ওটা মাপাইছি, এখন 1 বছর আগে ছিল 67, ওটা আপ হয়েছে। তারপরে আমার ডায়াবেটিস যেদিনকার থেকে মানা শুরু করছি, 3য় দিনই আমি দেখুন হাইপো হয়ে গেছি, অর্থাৎ 2 বেলা ইনসুলিন নিতাম, তখন এর পরের দিন 4th দিন আমি 1 বেলা ছাড়ছি, 1 বেলা ছাড়ার পরেও দেখি ওই আবার হাইপো, পরে আমি ওই ইনসুলিন ছেড়ে দিলাম, অর্থাৎ আমি মানার পর থেকে 4th দিন থেকে আমি ইনসুলিন 2 বেলায় ছেড়ে দিলাম। 3 মাস পরে আমার 4 বছর পুরো হইব, যে এই লাইফস্টাইল মানা, এর ভিতরে আমার আর কোনো ওষুধ নেই, এবং ডায়াবেটিস তো আলহামদুলিল্লাহ। এবং স্যার আগে বলতো যে এই যে আমার যে সবচেয়ে বড় কথা হলো ওনার ভিতরে রিং নাই, আর বুকটা ইনটেক্ট আছে। জি আলহামদুলিল্লাহ, এটা হলো সবচেয়ে বড় কথা। আমার আত্মীয় ওই গত 2 সপ্তাহ আগে ওই ওর হার্ট অ্যাটাক হয়েছে, তো জানে যে আত্মীয় স্বজন, তারপর অনেকেই আমাকে ফোন দেয়, অনেকে আমার মার্কেটের ভিতরে চকবাজারের দোকান অনেকেই জিজ্ঞেস করে, আমি অনেকে সাজে দিই, অনেকে এই যে আপনার প্রোডাক্ট আমি নিয়ে দিই, অনলাইনে তাদের নাম্বার দিতে আপনার নাম্বার মুখস্থ আমি বইলা দিই, তো ওরা প্রোডাক্ট নিয়ে যায়। নাম্বারটা একটু বলেন, মুখস্থ আছে ওই যে 09678242404। আমি সবাইকে এটা বলে দিই, এবং আমি যেহেতু বাসা বংশালে পুরানা পল্টন থেকে অনেকগুলি কাঠ নিয়েছি, কাঠ নিয়ে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, যদি আপনার কাছে হয় তো পল্টন থেকে নিয়ে আনেন। আলহামদুলিল্লাহ। ভিটামিন ডি লেভেল আমার হার্ট অ্যাটাক হয়ে মাত্র 10 ছিল, এখানে এসে যখন পাইছি, ওইটা এখন আলহামদুলিল্লাহ 67-তে আছে। আলহামদুলিল্লাহ, আরো বাড়বে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ওনাদের সঙ্গে আমরা আবার বিস্তারিত আলোচনা করব একদিন, দুজনকে নিয়েই, ওনারা আইসিইউ থেকে কিভাবে ফিরে আসলেন, কিভাবে হার্ট অ্যাটাক থেকে বাঁচলেন, এই নিয়ে আশা করি আপনারা যদি জানতে চান ওনাদেরকে নিয়ে পূর্ণাঙ্গ এপিসোডে আবার আসবো। ওনাদের অনেক কথা বলার আছে, কিন্তু আমাদের এখন এই মুহূর্তে এটা শোনার মতো সবার অবস্থা নেই। তো একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যদি চাই নিজেদেরকে ওষুধ থেকে বাঁচাতে পারি, তো এখন আমরা চাইলে আইসিইউ থেকেও ফিরে আসতে পারি, আমরা চাইলে আবার নতুন করে জীবন শুরু করতে পারি। তো ওনাদের মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম প্রিয় দর্শক। তো দেখতে থাকুন, এবং এরপরে আমাদের পরবর্তী যিনি আসবেন তার কথা শোনার জন্য। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।